হাসান চেচু ভালো খেলছে অনেক। আমাদের এক্সপেকটেশনের বাইরে ওরা খেলেছে। তারা বলেছিল যে খেলা 3 দিনে র্যাপ আপ হয়ে যাবে। তখন আমি আসলে তো একটু শক ছিলাম, কারণ আমার কোনো কিছু বলা ছিল না। তাদের খেলা দেখে মনে হচ্ছে না এটা অস্ট্রেলিয়া, মনে হচ্ছে যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া মাইটি বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশের ফ্ল্যাগ জড়িয়েছে গায়ে, হ্যাঁ কেমন লাগছে? বাংলাদেশ তো জিতে যাচ্ছে। বাংলাদেশ উইন করবে। হাসান চেচু ভালো খেলছে অনেক। আর কোন চাচ্চু ভালো খেলেছে? তানিম চাচু। চাচ্চুরা ভালো করছে। তুমি কি করবে, কিভাবে সেলিব্রেট করবে যদি বাংলাদেশ জিতে? বাংলাদেশ বলবো, হ্যাঁ, তারপর ওরা উইন করবে। কেমন লাগছে আসলে বাচ্চাকে নিয়ে এসেছেন এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করছে? অস্ট্রেলিয়ানদের কাছে নিশ্চয়ই মাথাটা অনেক বেশি উঁচু হয়ে গেছে। অফকোর্স মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে ওরা খেলেছে, এত ভালো খেলেছে। মানে সবসময় তো আমরা আশা রাখি যে বাংলাদেশ জিতবে জিতবে জিতবে, এবার ওরা মানে ওই আশাটা বোধহয় আমাদের পূরণ হবে। সো সেই আশাতেই, সেই প্রত্যাশাতেই আছি। ইনশাআল্লাহ কালকে দেখা যাক। ওরা খুবই ভালো খেলেছে, মানে বলার বাহিরে। যেমন হাসান ভালো খেলেছে, এবাদত ভালো খেলেছে, তানজিম ভালো খেলেছে। ওরা মানে আমাদের মুখ উজ্জ্বল করছে আসলে। এই বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ানদের সাথে খেলে ওরা যে মানে এরকম একটা নজিরবিহীন ইতিহাস গড়বে, এটা আসলে ভাববার মতো না। অস্ট্রেলিয়ানদের কাছে মানে অস্ট্রেলিয়ানদের সাথে নিশ্চয়ই কাজ করা হয় বা হয়তো বা জবের খাতিরে হলেও পাশাপাশি থাকা হয়। সো তারা কি বলছে, মানে এরকম কোনো কিছু কি বলেছে যেটার শোনার পর আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছে? প্রথম দিনের ম্যাচে যেমন থার্সডেতে স্টার্ট হলো না খেলা, তো তখন আমি কাজেই ছিলাম। তো আমি তো অজিদের সাথেই কাজ করি। তো ওরা বলছিল যে আমি তো কাজের ভেতর থেকে আপডেট রাখছিলাম। তো প্রথম দিকেই 4 জন আউট হয়ে গিয়েছে তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি ওদের কাছে বলছিলাম যে আমি কি যেতে পারি মাঝে ছুটি নিয়ে। তো তখন ওরা বলছে যে জাস্ট লাইক স্টার্ট টুডে, ইউ হ্যাভ টু গো ফার অ্যাওয়ে। তো আমি তারপর চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো ওইটাই মানে ওরা এখন অবাক হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত স্লেজিং করবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করবেই, বাট এখন অনেক অজিরাই অ্যাপ্রিসিয়েট করছে যে তোমরা খুবই ভালো করছো, খুবই ভালো হচ্ছে খেলা। ভাই আপনার কেমন লাগছে? পরিবার নিয়ে এসেছেন এবং সবাইকে নিয়ে যখন বাংলাদেশের জয়টা দেখার অপেক্ষায় আছেন একদম হাত ছোঁয়া দূরত্বে, তখন কেমন লাগছে এজ এ বাংলাদেশ? বাংলাদেশি অবশ্যই এটা অনেক গর্বের বিষয়, কারণ আমরা আসলে অস্ট্রেলিয়ার মাটিতে এরকম বাংলাদেশ খেলবে এটা এক্সপেক্ট করিনি। কিন্তু যে খেলা দেখালো, অজিদের মনে করেছে তাদের এখন মুখে বলার ভাষা নেই। তো আমরা আশা করছি কালকের মধ্যে খেলা শেষ হয়ে যাবে, তখন অ্যাটলিস্ট আমরা আমাদের যে কলিগ তাদের সাথে কথা বলতে পারবো যে আমরা একটা দল, যে আমরা অস্ট্রেলিয়ানদের হারাতে পারি। আপনারও কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আপনার মতো যে অজিরা কিছু একটা বলছে এবং আপনার দারুণ ভালো লাগা কাজ করছে? দেখেন, ওরা আসলে প্রথম দিকে যখন কথা হচ্ছিল তারা বলেছিল যে খেলা 3 দিনে র্যাপ আপ হয়ে যাবে। ওরা আসলে হ্যাঁ, আমি যেটা শুনেছি আমাকে 3 দিনের বেশি তারা সেটা করাবে না। তারা বলেছিল যে র্যাপ আপ ইন 3 days, ঠিক আছে? তো তখন আমি আসলে তো একটু শক ছিলাম, কারণ আমার কোনো কিছু বলা ছিল না। তো তখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। বাট তো আমার একটা আসলে আত্মবিশ্বাস ছিল, কারণ আমি ওই যে অনেকের সাথে কথা বলেছি, টিমের সাথে যারা এসছে ওরা বলেছে যে না, আমরা ফার্স্ট টেস্টে মাস্ট আমরা জিতবো। তো তার কারণ দেখেন, একটা মানুষ যখন বলে যে জিতবো, ডেফিনেটলি তাদের ভিতরে হয়তো সে কনফিডেন্ট আছে, তাদের প্র্যাকটিস, তার মেন্টালি ফিজিক্যালি তারা সেভাবেই তারা তৈরি। তো তারা যখন বলেছে তখন আমি চিন্তা করছিলাম না, ডেফিনেটলি তাদের কোনো স্ট্র্যাটেজি আছে, যে যা প্ল্যান আছে সেটা অ্যাপ্লাই করবে। তো আমি দেখলাম তো মাঠে সেটা হয়ে গেল। আমাদের বলার যে স্পট অন বোলিং করছে, যে ওরা খুব শেকি। তারা কিন্তু যে এমন না, তাদের খেলা দেখে মনে হচ্ছে না এটা অস্ট্রেলিয়া, মনে হচ্ছে যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া মাইটি বাংলাদেশ হয়ে গেছে, সত্যি কথা। তো দেখা যাক, তারপরও ক্রিকেট অনেক কিছু হতে পারে। বাট আমরা চাই যে আগামীকালকে খেলাটা শেষ হয়ে যাক সুন্দর মতোভাবে, এবং আমরা যেন সেলিব্রেট করতে পারি সুন্দর করে, এবং ওদেরকেও এখান থেকে সুন্দরভাবে বিদায় দিতে পারে, যেন নেক্সট যে টেস্টটা আছে সেটা ভালো করে তারা প্লে করতে পারে। এই